কক্সবাজারে এখন 4টা যোগাযোগের মাধ্যম আছে, যেমন সড়ক আছে, রেল আছে, আকাশ আছে, কিন্তু আরেকটা যোগাযোগ খুব সহজলভ্য যোগাযোগ মানুষের জন্য, এই নদীপথের যোগাযোগ। এটা মানুষের জন্য একটা বিনোদন। নদীপথের যোগাযোগটা করা দরকার, সাথে এই সড়কটা আমাদের 6 লেনে করা দরকার। এই সড়কটা মৃত্যুর ফাঁদ আমাদের। আরেকটা যেটা পর্যটনের জন্য আকর্ষণ, মেরিন ড্রাইভ। কলাতলির লোকেরা কিন্তু এখানে কিন্তু স্ট্রাইক করেছিল এই রাস্তাটা সংযোগ করার জন্য। এই রাস্তাটা আজকে 30 বছরের সংযোগ হয় না। এই জিনিসগুলো কিন্তু তুলে ধরতে হবে আমাদের। কক্সবাজার শহরের উন্নয়ন যেটা আমরা বলে থাকি, সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা কেন করা যাচ্ছে না? শুধু কি আমি এখানে এই 10 তলা 20 তলা হোটেল বানালে কক্সবাজার পর্যটন হয়ে যাচ্ছে? কক্সবাজার পর্যটনের জন্য কি লাগবে, এটা একটা মাস্টার প্ল্যান করা দরকার। ট্যুরিজম নিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে। কক্সবাজারের যে সম্পদ আছে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং আমাদের পাহাড়, আমাদের সেন্ট মার্টিন, এগুলি নিয়ে আসলে কক্সবাজারকে অনেক সুন্দর করে সাজানো সম্ভব। এবং ট্যুরিজম যদি সম্প্রসারণ করতে হয়, চকরিয়া, কুতুবদিয়া, এখানেও অনেক সম্ভাবনা আছে, কিন্তু বিচটাই তো আমরা প্রপারলি এখনো ইউজ করতে পারি নাই। এবং একই সাথে অ্যামিউজমেন্ট পার্ক, কেবল কার, এগুলি তো প্রাইভেট সেক্টরে হবে। সরকারকে এগুলি নীতিমালা সহজ করে দেওয়া দরকার। আমি মনে করি যে মানুষের মধ্যে চিন্তা, ধ্যান ধারণা এবং কার্টেসি এগুলি ডেভেলপ করার জন্য এখানে ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর এখানে আপনার কারিগরি অনেক সেন্টার হওয়া দরকার। আগে আমাদের এই ট্যুরিজম সেক্টর থেকে জিডিপির 4.4 আসতো, যেটা খুবই সামান্য, কিন্তু এটা ডাউন হতে হতে এখন 3 নিচে চলে এসেছে। কি কারণে এরকম হচ্ছে? আমাদের কোথায় কোথায় আমাদের লেকিংস আছে, আসলে এটা ফাইন্ড আউট করা দরকার। ইন্টারন্যাশনাল কোনো গেস্ট আমাদের কক্সবাজার আসে না, যা আসে সব আমাদের লোকাল ট্যুরিজম, অর্থাৎ বাংলাদেশের লোকজনই কক্সবাজার ভ্রমণ করে। কিন্তু কি জন্য আসে না? ওই পরিবেশটা আমরা এখনো দিতে পারিনি। আপনি যদি চিন্তা করেন, আমাদের এখানে প্রায় 450 থেকে 500 হোটেল, মোটেল, গেস্ট হাউস রয়েছে। এখানে প্রায় ধারণ ক্ষমতা আসে প্রায় 60 থেকে 70 হাজার লোকের। কিন্তু এই লোকগুলি যখন আসে, এখানে অনেক সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে আমাদের একটা টুরিস্ট যখন মুভমেন্ট করে, কি পরিমাণ যানজট, ফুটপাত দখল, তারপর অবৈধ পার্কিং, সমস্যাগুলো যতক্ষণ আমরা উত্তরণ করতে পারবো না, ততক্ষণ আমরা সুন্দর একটা পর্যটন দিকে এগিয়ে যেতে পারবো না।